হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি বন্ধুরা। আজ চলে আসলাম ফেসবুক নিয়ে কিছু তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য। আলোচনাটা কিন্তু মন দিয়ে শুনবে, ওকে বন্ধুরা? প্রথম পয়েন্টটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে নিজের কন্টেন্ট কিন্তু নিজেকেই বানাতে হবে, কোনো রকম মিউজিক ছাড়া। তো নিজের ভয়েসেই কিন্তু সুন্দরভাবে ছোট্ট ছোট্ট ভিডিও অথবা লং ভিডিও আপলোড করবে, এতে কিন্তু ভিউজ খুব ভালো আসে। 2 নম্বর পয়েন্টে হলেও বলে ফেলি, এবার চলো। সামনে আসা প্রত্যেকটি ভিডিওর যেমন কমেন্টস করবে, কোনো রিয়্যাক্ট দেবে, তেমন কিন্তু রিপ্লাইও দেবে। এতে কিন্তু এঙ্গেজমেন্ট অনেক বেশি বাড়ে বন্ধুরা। একসাথে অনেকগুলি ভিডিওর অথবা রিলসের অথবা কোনো ফটোর কমেন্টস করতে যেও না, সময় নিয়ে নিয়ে বারবার করো, কারণ কোনো কিছু জিনিসই কিন্তু একবারে করা ভালো নয়। এটা কিন্তু ফেসবুক ভালো চোখে দেখবে না, সেই জন্য কিন্তু একসঙ্গে বারবার কমেন্টস করতে যেও না, একই রকম কমেন্টস করো না, এতে কিন্তু তোমাদের কমেন্টস ব্লক হয়ে যেতে পারে। 4 নম্বর পয়েন্টটা হলো যে নিজের ভিডিও যাতে নিজে না দেখতে হয়, সেই জন্য কিন্তু নেভার অটোপ্লেটা করে রাখবে। তাহলে কি হবে বলো তো? তোমাদের ভিডিও তোমরা দেখবে না, এর ফলে কিন্তু তোমাদের রিচও কমবে না, কোনো সমস্যাই থাকবে না। এবার বলবো 5 নম্বর পয়েন্ট। সেটা হলো তোমাদের লাইভে এসেই দেখবে অনেক বন্ধু যারা অ্যাক্টিভ আছে তারা তো সুন্দর সুন্দর কমেন্টস করবে। এবার এছাড়া আনঅ্যাক্টিভ বন্ধুরাও কিন্তু অনেক থাকে, তারা কিন্তু অনেক রকম পার্সোনাল কথা জিজ্ঞেস করতে পারে অথবা অনেক রকম খারাপ কিছু উদ্দেশ্য করেও কথা বলতে পারে। সেই উদ্দেশ্য করার কথাগুলোর কোনো রকম উত্তর দেওয়ার নেই, তোমরা চাইলে এড়িয়ে যেতে পারো, কারণ তুমি যদি কোনো রকম কিছু খারাপ কথা বলো সেখানে কিন্তু তোমার আইডিতেই সমস্যা চলে আসবে। এবার হলো 6 নম্বর পয়েন্ট। সেটা হলো কেউ কিছু তোমাকে যদি খারাপ কথা বলে থাকে, সেটার কিন্তু কোনো রকম রিপ্লাই যেতে যেও না, কারণ প্রফেশনাল মুড অন করার পরে তুমি যেমন দোকানদার হয়ে যাও, তেমন কাস্টমার কিন্তু আমাদের খরিদ্দার হয়ে যায়। সেহেতু কাস্টমার একটা বাজে কথা বলতেই পারে, কিন্তু আমরা কিন্তু কোনো বাজে কথা বলতে পারি না। আর যদি কোনো বাজে রকম কাউকে মন্তব্য করো, সেটা কিন্তু ফেসবুক মেনে নেবে না। এর ফলে কিন্তু আইডিতে ইস্যু চলে আসবে, যে ইস্যুটা কিন্তু হাঁটানো অনেক বেশি সমস্যার হয়ে যাবে। 7 নম্বর পয়েন্ট। সেটা হলো অন্যের কোনো রকম আইডিতে গিয়ে তার কোনো রকম ছবি অথবা কোনো রকম কন্টেন্ট নিজের আইডিতে আপলোড করো না, কারণ কোন কন্টেন্টটাকে আগে আপলোড করেছে সেই নোটিফিকেশানটা কিন্তু ফেসবুকের কাছে আগেই থাকে, সেই লিঙ্কটা কিন্তু থাকে। সেহেতু কার কন্টেন্টটা আগে আপলোড করা সেটা কিন্তু ফেসবুক সব জানে। তো ফেসবুকের সাথে একদমই এই ধরনের চালাকি করার কোনো দরকার নেই, নিজের কন্টেন্ট আপলোড করো, আস্তে আস্তে দেখবে ঠিকই ভাইরাল হয়ে যাবে একদিন। 8 নম্বর পয়েন্ট, যেটা কিন্তু খুব মূল্যবান। নিজের কোয়ালিটি মেনটেন করে সবসময় কিন্তু সুন্দর সুন্দর ছবি এবং সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করো। আজ একরকম কাল একরকম এরকম ধরনের কোনো কন্টেন্ট আপলোড করো না। তোমার যেটাই মনে হয়, যেটাতেই মনে হবে যে তুমি কমফোর্টেবল, সেরকম কন্টেন্টই আপলোড করো বন্ধুরা। আর 9 নম্বর পয়েন্টটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সবসময় নিজের টাইম মেনটেন করে কাজ করার চেষ্টা করবে, সবসময় টাইমটা মেনে রেখেই কাজ করার চেষ্টা করবে। 10 নম্বর পয়েন্ট হলো বন্ধুরা, যেটা কিন্তু ফেসবুক একদম পছন্দ করে না, এই কন্টেন্টের কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, কারোর থেকে কিন্তু স্টার চাওয়া যাবে না, কারণ স্টার চাওয়াটা কিন্তু ফেসবুক একদমই পছন্দ করে না। ধন্যবাদ বন্ধুরা, আজকের এই তথ্যগুলো তোমাদের কেমন লাগলো ফেসবুক সম্পর্কে সেটা কিন্তু অবশ্যই জানাতে আমাকে ভুলো না, অবশ্যই জানিও। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।